রেস এডার ইয়াম্মা। তো প্রবলেম হচ্ছে গাড়ির রেস অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে, সেলফ হচ্ছে না। রেস বেড়ে যাচ্ছে, সেলফও হচ্ছে না। অটোমেটিক্যালি রেস বেড়ে যাচ্ছে, ঠিক আছে। প্লাস ইঞ্জিন মাল ফাংশন লাইট কন্টিনিউয়াসলি জ্বলছে। দেখা যাক কি প্রবলেম। ছিলাম সেরকম লাগিয়ে দেবো। BS6 গাড়িতে কিন্তু কাজ করতে গেলে আপনার যেটা একদম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওবিডি স্ক্যানার। এই দেখছেন ফ্রন্ট। এবারে সার্ভিসে হাত দেবো, তো তার আগে দেখে নিন গাড়ির ভেতরের কন্ডিশন, ঠিক আছে। সার্ভিসে হাত দেওয়ার আগে ধোবো গাড়িটা, ঠিক আছে। তো ধোয়ার আগে দেখিয়ে দিলাম কি সিচুয়েশান, আফটার ওয়াশ দেখবেন কি সিচুয়েশান। বন্ধুরা মোটামুটি গাড়িটা ধোয়াধুয়ি হয়ে গেছে, ঠিক আছে। ইনসাইড কী সিচুয়েশান ছিল আর এখন দেখুন পুরো পরিষ্কার করে দিয়েছি ধুয়ে, ঠিক আছে। টোটাল ক্লিয়ার। এটা ট্যাফরন মেরে দেবো, ট্যাফরন মেরে দেবো, কোনো দাগ থাকবে না, ফুল ক্লিয়ার। শুধু ট্যাফরনটা মারবো আর সার্ভিসটা করব। এখনও সার্ভিস শুরু করিনি, শুধু ধুলাম, বুঝতে পারছেন। টোটালটাই ক্লিয়ার হয়ে গেছে। তো আসুন এবারে সব সেট করি। তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবারে যেটা করা, পিন করে নিয়েছি। বৃষ্টি আসতে চলেছে তাই জন্য আগে এগুলো সব হবে। সিটের পিনটা এক হাতে এটা। তো এখানে একটা স্ক্রু আছে, ওটা লাগিয়ে দেবো, নাহলে একটা আছে, দুটো বন্ধ করো। বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হলো। তো এইভাবে বৃষ্টি পড়তে থাকলে তো গাড়ির কাজ বন্ধ করে দেওয়া যায় না, তাই জন্য একটা প্লাস্টিক টাঙিয়ে কাজ শুরু করলাম। নানা ভিতরে অসুবিধা থাকবেই, তার মধ্যে তো কাজ বন্ধ করে দেওয়া যায় না। তো ফার্স্ট আমার যেটা হবে সেটা হচ্ছে ক্লিনিং। জং করে গেছে, ডাকটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না, বুঝতে পারছেন। এই সার্ভিসটা অনেকদিন পরে করলো।
দেখেছেন? তাহলে একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। এখন যাবো, তুমি একটা অন করে দেবে, আমি রিটার্ন করবো। সব কিছু ফেলোনি তো? কত হয়? আস্তে আস্তে যাও। বুঝতে পারছেন কত সরু এক্সেল? পিছনের চাকা খোলার জন্য কিচ্ছু করব না, শুধুমাত্র এই জায়গাটা স্টিল করে দেবো, ব্রেকটাকে ব্লক করে দেবো, ফুল ব্লক। এবারে পিছনের চাকাটা নামিয়ে নেবো। বুঝতে পারছেন?
হয়ে যায় না, তো হিটটা ছাড়বে কোত্থেকে? এটা হিটটা হয়ে গেলে গাড়িটা ঠান্ডা হবে, মানে চাকা ঠান্ডা হবে, ব্রেক শু অনেক দিন চলবে এবং গাড়ির পিছনের হুইলও ভালো, মানে ব্যাক হুইলটা ভালো থাকবে। ব্যাক হুইল না, যেখানটাই জমুক না কেন এগুলো ক্লিন করে দেবেন। কিছুই না, সব ডাস্টগুলো পড়ে পড়েই হয়েছে। এবারে ব্রেক শুটা, বুঝতে পারছেন? চলুন তাহলে ফিটিং করে তারপর দেখাচ্ছি। আগে লাগিয়ে নিয়ে দেখাচ্ছি। তো চাকাটা মোটামুটি সেট হয়ে গেছে। বলছি আজকে একা একা করছি, সেই জন্য পুরো ভিডিও আনতে পারছি না। যাই হোক, কমপ্লিট, পিছনের চাকা কমপ্লিট। এবারে যা হবে, একটা, দুটো, এই একটা দেখা যাচ্ছে কি, তিনটে, স্ক্রু খুললাম। এই একটা, চারটে, আরো দুটো থাকবে নিচে। হ্যাঁ, পাঁচটা, এই একটা, ছটা। ছটা স্ক্রু খুলে ফেললাম। এবারে বেরোবে এয়ার ফিল্টার। এই হচ্ছে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারের সিচুয়েশান এই। এখন আমি ডাস্টগুলো ঝাড়িয়ে আগে, তারপর দেখাচ্ছি।
4টে অলরেডি লাগিয়ে দিলাম, আর দুটো আছে তলায়, তলার দুটো বার করিনি তাই ওতেই লাগানো আছে। তো মোটামুটি কাজ কমপ্লিট। এবারে বাকি রইল শুধুমাত্র মোবিল ডাউন। তো এখন যেহেতু ট্যাফরন করব তাই জন্য এখন কিছু আনিনি, আনতে যাব। আর বৃষ্টিও প্রচণ্ড মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, ফলে একটু তো প্রবলেম থেকেই গেছে। দেখে নাও, একটা, দুটো, এই যে দেখা যাচ্ছে এর গ্যাপ দিয়ে 3টে, 4, 5, এই লাস্টে 6টা স্ক্রুই লাগানো হয়েছে। তো মোটামুটি কাজ শেষের পর্যায়ে, এখন একটু বাকি আছে। ঠিক আছে, আসছি জিনিসপত্র কিনে এনে। বন্ধুরা, এবারে যেটা করব সেটা হচ্ছে মোবিল ডাউন করব। তো যেহেতু আমি একা কাজ করছি আজকে, তো সেই জন্য আমি প্রথমেই লুজ করে নিয়েছি। লুজ করে মোবিলটা ডাউন করব। আস্তে করে শুয়ে দেবো, তাহলে পুরো মোবিলটাই ডাউন হবে। ডাউন হোক, ফুল ডাউন হয়ে যাক, তারপরে আবার আসছি। আস্তে করে এবারে এবারে ক্যাপটা লাগিয়ে নেব। যেভাবে যে পদ্ধতিতে লাগিয়েছিলাম সেই পদ্ধতিতেই আবার রিভার্স অ্যান্টি ক্লকওয়াইজ লাগিয়ে নেব। ঠিক আছে, লাগিয়ে নিলাম। এবারে একটু টাইট করব, বেশি টাইট করবেন না, এটা কিন্তু অ্যালুমিনিয়াম। 17 নম্বর বক্স রেঞ্জ দিয়ে আমি করলাম। তো সিল প্যাক মোবিল ঢালছি। আস্তে আস্তে পুরো মোবিলটা চলে যাবে। এবারে লাস্ট ফাইনাল কাজ হয়ে গেল, মোবিল ডাউন। এবারে আমি মোবিল ক্যাপ লাগিয়ে দেবো। এটা রাস্তায় নিয়ে গেছি মোবিল আনতে, পুরো ষষ্ঠী পুজো হয়ে গেছে। টাইট হয়ে গেল। এবারে বার্জার ইন্ডিকেটর লাইট লাগানো হবে, এই হর্নটা লাগাবো। সেজন্য প্রথমে 10 নম্বর এটা খুলে নিচ্ছি। পাল্টাচ্ছি। 10 নম্বর এদিকেরটাও খুলবো। তো এই একটা স্ক্রু খুলবো। এইদিকে একটা স্ক্রু আছে, এইটা খুলবো। রইল। বার্জারটা কেটে গেছে, বার্জার সাউন্ডটা দেখতেই পাচ্ছেন, নতুন লাগাবো। তো এই যে বার্জারের প্যাসেজ, এই যে
এই হচ্ছে বার্জার, দেখা যাক। তো সিম্পলি লাগাবো, প্রথমে লাগিয়ে টেস্ট করব বলতে টেস্টিং করাই আছে, সাউন্ডটা ঠিক আছে কিনা। এই একটা, তারপরে এই একটা, দুটো দিয়ে দিলাম। তো এখন একটু হর্ন চিঁচিঁ করবে, কারণ জল পড়ে যে, সেই কারণে একটু ভালো করে সেট করতে হবে। এটা একদম ঢুকবে না, আবার একটু বেরিয়ে থাকবে। বেশি টাইট করে বাঁধতে হয় না এগুলো। তারপরে হ্যাং করে দেবো। তো বন্ধুরা, মোটামুটি আমাদের কাজ কমপ্লিট, লাস্ট অ্যাফ্রন বাকি আছে, ওটা করে আমি থাম্বনেলের জন্য ভিডিওটা, এই পিকচারটা তুলব। তো বন্ধুরা, আমার যদি কাজটা বা আমার ভিডিওটা যদি ভালো লাগে, কাইন্ডলি লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপলে আমার সমস্ত ভিডিও আপডেশন আপনারা পেয়ে যাবেন। মেডলে ইউ এন্টারটেনমেন্টে থেকে আপনাকে জানানো হচ্ছে যেন আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।